সেই ধ্বংসাত্মক মুখোমুখি হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই যে জিহাদের ময়দান থেকে বাণিজ্যে পালিয়ে যাবেন, এটা আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন। যখন তারেক বিন জিয়াদ স্পেন দখল করার জন্য স্পেনে দখল করবেন, সেখানে আল্লাহ দিনের কালিমার দাওয়াত পৌঁছাবেন, তখন সাথীদেরকে নিলেন। উমাইয়াদের খলিফা ছিলেন তিনি। তো তিনি স্পেনের যে নদী ছিলেন, এই নদী পার হয়ে যে জাহাজ ছিল, জাহাজটাকে বললেন যে সৈনিকদেরকে জাহাজটা ফুল করে দাও, ছিদ্র করে দাও, ডুবিয়ে দাও। এই জাহাজ আর তোমরা ওগুলো পারাইতে পারবে না। এখন তোমরা বলো, সামনে তোমাদেরকে স্পেন দখল করবা, নাকি তোমরা এই স্পেনের নদীর মধ্যে সবাই মাছের খাবার হয়ে যাবা? কি পিছনে যাবা নাকি সামনে যাবা? কিন্তু তোমাদের পারার জন্য কোনো সুযোগ নাই। ভুট্টাকে, লসগুলিকে, শিপগুলিকে তোমাদের জন্য এটা ছিদ্র করে ডুবিয়ে দেওয়া হয়েছে। তারেক বিন জিয়াদের কথা শুনে সমস্ত সৈনিকেরা বললাম, ৬১১ খ্রিস্টাব্দে স্পেনের মধ্যে তারা বলল, আমরা এখানে আল্লাহর কালিমা উদ্দিন করতে চাই, আল্লাহর কালিমার দাওয়াত দিতে চাই। স্পেনের মধ্যে তারেক বিন জিয়াদের ৬১১ খ্রিস্টাব্দ থেকে শুরু করে ১৪৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫০০ বছরের ১৫০০ খ্রিস্টাব্দের কাছাকাছি পর্যন্ত তারা সেখানে স্পেনের মধ্যে আল্লাহর দিনের পতাকা তারা এখানে উড্ডীন করেছিলেন। এবং তারা সেখানে কি করেছেন, যে সম্পদ মালগুলি পেয়েছিলেন, এগুলি দিয়ে স্কুল, তারা টাকাগুলো এখান থেকে আনে নাই, বাড়িঘর নিজের জন্য করে নাই। তারা করেছেন কি, সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি এগুলি করেছেন। এগুলি করার কারণে পার্শ্ববর্তী যে সমস্ত ফ্রান্স, পর্তুগাল, মিশর, পর্তুগাল, বিভিন্ন রাষ্ট্রগুলি পার্শ্ববর্তী ছিল, তারা এখানে শিক্ষার জন্য এসেছিল। এই মুসলমান ৮০০ বছর পর্যন্ত যদি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসতেন, তারেক বিন জিয়াদ যদি এই বুটগুলি, যদি এই লঞ্চগুলি যদি তারা যদি ডুবিয়ে না দিতেন, তাহলে তারা স্পেন ৮০০ বছর পর্যন্ত শাসন করতে পারত না। আজকে আমরা জিহাদের ময়দান থেকে, জিহাদ তো মুসলমানের কাছ থেকে চলে গিয়েছে। এখন যদি বলা হয় ইরাকের মধ্যে, ইরানে যুদ্ধ হচ্ছে, আসো, দেখবেন এখান থেকে ৫ জনের কাছে পাওয়া যাবে না। বলছে, কাজ কি এখানে? আমরা এখানে নামাজ পড়তেছি না, রোজা রাখতেছি না, হজ করতেছি না, জাকাত আমরা দিচ্ছি না। জাকাত, হজ ফরজ, প্রত্যেকটি যেমন ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা মুসলমানের পক্ষে এটাও ফরজ। আজকে আমরা এখান থেকে বের হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী